আজকে যেহেতু বাড়িতেই রইছি, মনের সুখে গান গাইতেছি গুনগুন কইরা আর কাম করতেছি। এই দিক দিয়ে হাঁকায় এক বেটা ডাকতেছে, "এই মাছ লইবেন নি?" ওই যে আমার ছোটবেলার একটা অভ্যাস যে, বাড়ির সামনে দিয়ে কেনা-বেচার যদি কোনো লোকজন যায়, আমার তো তারে থামাইয়া কোনো কিছু কিনতেই হইব। কিচ্ছু করার নাই। এটা আমার ফুপুর অভ্যাস পাইছি। আমার ফুপু এমনই আছিল। আসসালামু আলাইকুম ভাই আপুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আবার আরেকটি ব্লগ নিয়ে চইলে আসলাম। বাড়িতে মনের সুখে গান গাইয়া কাজ করতেছি। এমন সময় জেলে বেটা দিল ডাক, হাঁকায়া ডাকতেছে, মাছ লইবেন নি? দাম দস্তর উপর থেকে কইরাই নামলাম। নাইমা দেখি লসই হইছে। মাছের কান্নাক জ্বালা নাই, কিচ্ছু করার নাই। মানিজ্জত বইলে একটা কথা আছে। আপনারা খারাপ কইবেন মাছগুলা যদি না নেই। লোকটারে যদি ফেরত দেই, তাইলে কিন্তু খুব খারাপ দেখাইবো। তারপরেও হাফ কেজি মাছ আমি নিলাম। অবশ্য মাছগুলা নদীর ছিল, এই মাছগুলা সবসময় পাওয়া যায় না। শীতকাল বইলে কথা, এই মাছ এখনই পাওয়া যাইব। কয়দিন পর আর পাওয়া যাইব না। যাদের খাইতে ইচ্ছা করতেছে, এক্ষুনি খাইয়া লন। মাছগুলা জাকায় যখন বাছবার গেছি, ওমা ওইভাবে বাছলে তো হইব না। উপুর কইরা ডাইলে তারপরে ফালাইয়া বাছতেছি। কত কিছু যে মাছের মধ্যে দেখলাম, ধানের থেকে শুরু করে চিটা জাটা, শামুক ঝিনুক ছাতা মাতা কোনো কিছুর অভাব নাই। সুন্দর করে বাইছে নিতেছি। আর এইদিকে আমার বিলাইডা পতাকা উঁচু কইরে ফুরুত ফুরুত যাইতেছে আর আইতেছে। এটা কোনো কথা হইল? আর এই যে এইদিকে মাছগুলা আমি কিন্তু যখনই পানির মধ্যে ছাইরা দিছি, তখনই মাছের উপর দিয়ে ধান টান কত কি যে বাইসা বুইসা উঠতেছে। ছাতা মাতা সব পরিষ্কার করে নিতেছি। তাইলে এগুলি যদি আবার দাঁতের নিচে একটা পড়ে কিচকিচ করে, তাইলে তো অবস্থা খারাপ। এই জন্য আমি বারবার এইভাবে নাইড়ে চাইড়ে বাসায় বসিয়ে তারপরে বাইসা নিতেছি। উপায় নাই, কারণ কান্নাক জ্বালায় নাই। এত অবস্থা খারাপ মাছের। তারপরে মাছগুলা অনেক সুন্দর আছিল। আর এন থেকে আবার পাঞ্চা পুঞ্চা কয়টা বাইর করছি। এইগুলা আবার কাইটা কুইটা নিউন লাগবো। ওই টিবিয়ে টুবিয়ে পেটের ওগুলি বের করতে আমার আবার বেশি ভাল লাগে না। কাইটা কুইটাই নিলাম। বটি দিয়ে কাইটা কুইটা সুন্দর করে নিলাম, আবার ধুইয়াও নিছি। কি সুন্দর চকচক চকচক করতেছে মাছগুলা। আর এই মাছগুলা মাখায়া জাকায় রান্না করলে যে কি স্বাদ লাগে, গরম ভাতের সাথে কি আর কমু। বেগুন দিলাম। আলু আবার বলতেছে আমারেও দেও, আমারে না দিলে আবার স্বাদ পাইবা না মাছের। এই জন্য আবার একটু টমেটো দিয়ে দিলাম, সাথে দিলাম কাঁচামরিচ। পেঁয়াজের যে দাম কি আর কমু। পেঁয়াজ বাইট্টা বুইট্টা রাইখা দিছি। পেঁয়াজের দাম বেশি, এই জন্য বেশি পেঁয়াজ দিতে পারলাম না। একটু স্বাদ কম লাগে লাগুক, সমস্যা নাই। আর ময় মশলা যা দেওয়ার সব দিতেছি। তেল টেল দিয়ে মাখায়ে জাখায়ে তারপর রান্না করুম। আর এই সব জিনিস তো মাখায়ে রান্না করলে বেশি স্বাদ। আমি কিন্তু সবসময় হাতে মাখায়ে এই রান্নাগুলা করি। আমার কাছে খাইতে এটাই বেশি ভাল লাগে। আর বেগুন, টমেটো, আলু দিয়ে ছোট মাছ যদি চড়চড়ি করা হয়, যে কোনো মানুষের মুখের জিভের জল চইলা আসবো। আপনারাও এইভাবে খাইবেন। এই যে দেখেন আমি কি সুন্দর কসলাইয়া এই যে তাকায়া আছে বেগুন, ভাবতেছি তোরা তাকায়া থাকিস না। তোদের কসলাইয়া একেবারে জীবন শেষ করে দিমু। কসলায় মসলায় মাছগুলা আলতোভাবে দিছি, কারণ মাছের আবার জীবন শেষ। এই জন্য মাছগুলা আলতোভাবে সুন্দর করে নাইড়া চাইড়া এখন একটু পানি দিয়া ডাইক্কা দিমু। বেগুন বইলা কথা আমার আবার মাথায় ওইটা আসিল না। আমি আবার পানি দিতে দিতে এত বেশি দিছি, পরে দেখি কি সাঁতার কাটা যাইব। ওমা কি আর করার। তারপরেও দূর বসাই দিছি। হইতে থাকে এইভাবে। জাল দিতে দিতে মাছ এতটাই সিদ্ধ হয়ে গেছে কি আর কমু। উপর দিয়া ঘ্রাণের জন্য ২-৩ টা ধইনা পাতা ছড়াই দিলাম। ধইনা পাতা ছাড়া তখন কোনো কিছুই চলব না। অহন ধইনা পাতারই দিন। এই যে মাছ রান্না কিন্তু আমার একদম হয়েই গেছে। আমি কিন্তু আরেকটু পানিটা টাইনা নিয়েই কিন্তু নামাইয়া নিমু। কারণ একটু চ্যাপচ্যাপা থাকলে আবার খাইতে বেশি ভাল লাগে। ছোট মাছের চড়চড়ি বইলা কথা। এটা গরম ভাতের সাথে যদি আপনারা খান, তাইলে এর স্বাদটা বুঝবেন। কি পরিমাণ যে স্বাদ ছিল! আর ধইনা পাতা দিছি এইজন্য এত গ্যারান ছিল। গরম ভাতের সাথে গরম গরম তরকারি। খাইতে কি যে মজার ছিল! আর আমার ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।